আসসালামু আলাইকুম বন্ধুরা, ডিজিটাল পয়েন্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকে আমাদের টপিক হচ্ছে নামজারি আবেদন কিভাবে করতে হয়। একজন ব্যক্তি যখন জমি কেনে, তারপর তার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জমির নামজারি করিয়ে নেওয়া। তো চলুন বন্ধুরা, আজকে আমরা নামজারি আবেদন কিভাবে করতে হয় সেটা দেখাবো। আমরা প্রথমেই land.gov.bd তে সার্চ করব। আমাদের এমন একটা ইন্টারফেস শো আসবে। আমরা এখান থেকে লগ ইন করবো, আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। যেহেতু আমরা একটা করবো, আগে থেকে গুছিয়ে নিয়েছি, আমরা আইডি পাসওয়ার্ড লগ ইন করে রাখছি আর কি। আমরা এই ডটে যাব। ডটে গেলে এখান থেকে এটা হচ্ছে মিউটেশনের বারকোড। আমরা এখানে গেলেই নতুন আবেদন করার জন্য একটা প্রয়োজন আমাদের কোড ফি ফেলা। নতুন আবেদনের জন্য একটা কোড ফি ফেলতে হবে। যেহেতু আমরা সময় স্বল্পতার কারণে কোড ফিটা আগে ফেলে রাখছি। কোড ফি পরিশোধিত। আমরা পদক্ষেপে যাব। এই যে আসলে এখানে বলতেছে যে সূত্রে মিউটেশন আবেদন করবেন সেটা নির্বাচন করুন। আমরা আসলে কিভাবে এটা সরাসরি রেকর্ড ডিলের ক্ষেত্রে এসছে না মিউটেশন থেকে এসছে। মিউটেশন বলতে যার খারিজ করা আছে তার কাছ থেকে আমরা কিনেছি, নাকি ডাইরেক্ট রেকর্ডের থেকে আমরা কিনেছি। তো আমরা যেটা আবেদন করব সেটা হচ্ছে যিনি কিনছেন উনি একজনের খারিজ করা আছে, সেখান থেকে উনি জমিটা কিনেছেন। তো আমরা এটা কিনেছেন হচ্ছে সাফ কবলা, মানে বিক্রয় করেছে উনি। তো এখন আমরা মিউটেশন হতেই ক্রয় করব। এখানে টিক মার্ক দিলাম। কিভাবে মালিকানা অর্জন করেছেন, এটা ক্রয় সূত্রে। গ্রহীতা আবেদনকারী কি 18 বছর কম বয়সী? এটা না। আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করছেন? আমরা কোনো প্রতিনিধির মাধ্যমে আবেদন করছি না, অতএব না। আবেদনকারী গ্রহীতার তথ্য, আপনি কি একক নামে? যদি কোনো মানুষ একসাথে জমি কেনে, অনেকগুলা মানুষ যদি একসাথে কেনে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যৌথ দিবেন। আর যদি একক নামে কেনা হয় তাহলে একক দিবেন। এই যে এবার নাম, জাতীয় পরিচয়, মোবাইল নম্বর। আমাদের যেহেতু আইডি পাসওয়ার্ড লগ ইন করা আছে, এই জন্যই তথ্য দেওয়ার ক্ষেত্রে দেখেন এই উনি যেহেতু প্রাপ্তবয়স্ক হলে প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক হলে অপ্রাপ্তবয়স্ক, আর যদি প্রবাসী হয় সেক্ষেত্রে সিস্টেমটা আলাদা হবে। হ্যাঁ, তো আমরা যেহেতু প্রাপ্তবয়স্ক মানুষের তো করছি প্রাপ্তবয়স্ক। এখানে দেখেন 300x300 পিক্সেলের 300 কেবির নিচে একটা ছবি আপলোড করতে হবে। আমরা কাজের সুবিধার্থে সময় স্বল্পতার কারণে আগে থেকে ছবিটা রেডি করে রাখছি। ছবিটা টিক মার্ক দিলাম। দেখেন এখানে শো হবে আমাদের, এই চলে আসছে। এবার আপনার জাতীয় পরিচয়পত্র এগুলো যেহেতু আগে থেকে লগ ইন করে রাখছি, এই জন্যই এগুলো সব শো করতেছে। এবার লিঙ্গটা দেবো, আমরা চেঞ্জ করব মহিলা। মোবাইল নাম্বার শো হচ্ছে। বিভাগ, ওনার বিভাগ কি, আমরা আমাদেরটা দিই। সিটি কর্পোরেশন, যেহেতু আমাদের ইউনিয়নের ভিতরে, যে ইউনিয়নের নামটা দিয়ে দিলাম। আমরা আগে থেকে একটা কপি করে লিখে রাখছি সময় স্বল্পতার জন্য আর কি। বাসাটা শুধু দিয়ে দিলাম। এই যে আমাদের এতটুকু হয়ে গেছে। আমরা জাস্ট সংরক্ষণে চাপ দিব। দেখেন আমাদের সফলভাবে যুক্ত হয়ে গেছে। আমরা এখানে টিক মার্ক দেব। এবার বলছে যে দলিলের আন্ডারে আপনি এটা করছেন আর কি, এখানে সংযুক্ত করতে হবে। আমাদের এই ফাইলের ভিতরে এই দলিলটা আসলে পিডিএফ আকারে করে নিতে হবে। আমরা সময় বাঁচানোর জন্য আগে থেকে কাগজপত্র সবই রেডি করে রাখছি আর কি। হ্যাঁ, আমাদের দলিল নাম্বারটাও দিয়ে দিয়েছি। এখানে রিনেম করে এটা ওপেন করব। এখানে আমাদের শো হবে। এই যে আমরা এখান থেকে চোখে চাপ দিলে আমরা দেখতে পাবো দলিলটা। এই যে আমাদের এখান থেকে খুব সুন্দরভাবে স্ক্যান করে রাখছিলাম আগেই। খুব সুন্দর করে যদি কাগজপত্র না থাকে তাহলে কিন্তু আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা বেশি হয়। তো যেহেতু আমাদের খুব সুন্দর হয়েছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, দলিল নাম্বারটা দিলাম। এখানে আমাদের পেজ সংখ্যা কত? 12টা পেজ। 12টা পেজ সংখ্যা। একটু বলে রাখি, এখানে বর্তমান নিয়মে আবেদন করতে হলে দলিলের প্রথম পৃষ্ঠা এপিট ওপিট এবং একদম লাস্টের পৃষ্ঠা এপিট ওপিট অবশ্যই স্ক্যান করতে ভুলবেন না। এখানে দলিলের মোট পৃষ্ঠা হচ্ছে 12টা। দলিল নাম্বারটা আমরা এখানে লিখব 7281। দলিলের একটা তারিখ আছে, আমরা তারিখটা লিখে দেব। দলিলের মূল্য কত? দলিলের গায়ে লেখা আছে দলিলের মূল্য কত, 9,27,000 টাকা।
সাব রেজিস্ট্রি অফিস এটা আমাদের চুয়াডাঙ্গা সদর। এটা আমাদের দলিলের কার্যক্রম দেওয়া শেষ। দেখেন এখানে লিখে দিয়েছে যে মূল দলিল অবিকল নকলের প্রথম ও শেষ পাতার এপিড ওবিড সহ অন্যান্য সকল পাতার স্ক্যান কপি সংযুক্ত করুন। ফটোকপি হতে স্ক্যান গ্রহণযোগ্য নয়, অতএব স্ক্যান অবশ্যই অরিজিনাল কপি থেকে করতে হবে, তা না হলে কিন্তু আপনার আবেদনটা বাতিল হিসেবে গণ্য হবে। দেখেন আমাদের দলিল অনুযায়ী আবেদনকৃত জমির তফসিল, এখানে আমাদের যেটা আপনি কোর্ট ফি ফেলেছেন সেটা আগে থেকে এই তিনটা আপনার দেয়া থাকে, বিভাগ, জেলা এবং উপজেলা এবং মৌজা আপনার এখান থেকে নির্বাচন করতে হবে। আমাদের মৌজাটা হচ্ছে মনিরামপুর। জমির তথ্য সংযুক্ত করুন, আমরা জমির তথ্য করব। দলিল নাম্বার, এখানে আপনি ক্লিক দিলেই দেখবেন আপনার দলিলটার নাম্বার আসবে, আপনি দলিলটার নাম্বারে ক্লিক দিবেন। এখানে আপনি জরিপের নাম, যেহেতু আমরা মিউটেশন থেকে করতেছি এই জন্য নামজারি, হ্যাঁ। খতিয়ান নাম্বার, আপনি দলিল থেকে বুঝতে পারবেন দলিলের ভিতরে তফসিলে আসলে মিউটেশন নাম্বারটা কত। আমাদের মিউটেশন নাম্বারটা হচ্ছে 7835 এবং হোল্ডিং নাম্বার ছিল 10,908। খতিয়ান হস্তান্তরের তারিখ, এটা আপনি বোঝাবে, খতিয়ানে লেখা থাকবে যে অনুমোদিত। আপনি যে মানুষের কাছ থেকে জমি কিনেছেন তার যে খারিজটা ছিল সেই খারিজে দেখবেন যে তার খারিজটা কবে পাস হয়েছে, মানে অনুমোদিত হয়েছে, সেই তারিখটা আপনাকে এখানে দিতে হবে। আমাদেরটা হয়েছে 21 সালের মার্চ মাসের 25 তারিখ, 25/3/2021, 25/3/2021। অবশ্যই ডেটের ক্ষেত্রে আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ ফলো করবেন আর কি। আমরা এখান থেকে যাচাই দিব ঠিক আছে কিনা অনলাইনে। দেখেন আমাদের যাচাই নিয়েছে, তার মানে আমাদের ঠিক আছে। এখান থেকে আপনার দাগ নাম্বার সিলেক্ট করবেন কোন কোন দাগে আপনি জমি কিনেছেন। এটা দলিল দেখলে বুঝতে পারবেন, দলিলের তফসিলে গিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনি কোনটা কিনেছেন। আমাদের এখান থেকে কেনা হয়েছে 23 দাগে, এটা জমি শ্রেণী হচ্ছে আউশ। এখানে যেটা থাকবে সেটা দিবেন, যদি না থাকে এই জায়গায় সেই ক্ষেত্রে আপনি আরএস অথবা আপনার যে খতিয়ানের আগের যে খতিয়ান আছে সেই খতিয়ান থেকে দেখে নিতে পারেন। এই যে আউশ, এখান থেকে খুঁজে নিতে হবে এটাতে আপনার কতটুকু জমি কিনেছেন। এখানে কিনেছেন হচ্ছে 5 শতক 40 পয়েন্ট, 5 শতক 40 পয়েন্ট। অবশ্যই আপনি এই জমির পরিমাণটা লেখার সময় অবশ্যই বাংলা ফন্ট রাখবেন না, তাহলে আপনার জমির পরিমাণটা শো করবে না, হ্যাঁ। আমাদের যেহেতু 3টা দাগে কিনেছি সেহেতু একটা দাগ দিলাম এবং উপরে স্ক্রল করে দেখবেন যে এখানে আরো দাগ সংযুক্ত করুন, আপনি এখানে একটা ক্লিক দিবেন, দেখবেন নিচে আরেকটা দাগ এসছে। এই দেখেন আবার এখান থেকে 23, আবার আরেকটা দাগ নিব আমরা 34 দাগ, এটাও দেখেন আউশ জমি। আমাদের এখান থেকে খুঁজতে হবে আউশ জমি। আচ্ছা, এটা নিয়েছি আমরা 1 শতক 6.06 পয়েন্ট। ওকে, দেখেন আমাদের ইংরেজি করা আছে বিধায় এই দেখেন এই জায়গায় আপনার জমির পরিমাণটা শো করছে, যদি বাংলা হতো তাহলে কিন্তু শো করতো না। আচ্ছা, আমরা আরেকটা দাগ নিব, আরো দাগ সংযুক্ত করুন। এখান থেকে আমাদের আরেকটা দাগ আছে, সেটা হচ্ছে 203, 203টাও আউশ। এখানে আমরা জমি নিয়েছি 3 শতক 54 পয়েন্ট, 3 শতক 54 পয়েন্ট। আমাদের টোটালে 10 শতক জমি কিনেছি, 3 শতক 54 পয়েন্ট আমাদের। তার মানে আউশ ঠিক আছে, এটি মিলাই নেবেন যে জমি শ্রেণী ঠিক আছে কিনা। যদি জমি শ্রেণী ভুল হয়ে যায় তবেও কিন্তু আপনার আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। আউশ। এবার আপনি কি করবেন, সংরক্ষণ বাটনে ক্লিক দিবেন। দেখেন আপনার 10 শতক দেখেন জমি, এখানে 10 শতক জমি পরিপূর্ণ হয়ে গেছে। আপনি দলিলের সাথে অবশ্যই আবেদনের সবসময় অবশ্যই মিলাই নেবেন, এটা আপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব আর কি। তা না হলে জমির পরিমাণ কম বেশি হলে আপনার নামজারি আবেদনটি বাতিল হিসেবে গণ্য হবে। এবার আমরা করব হচ্ছে, এতক্ষণ করলাম আমরা ক্রেতার জন্য জিনিসপত্র, গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা দিব হচ্ছে যিনি দাতা ছিলেন, বিক্রি করেছেন কে, দেখেন দাতা সংযুক্ত করুন। দেখেন নির্বাচন চলে এসেছে। দাতা যদি জীবিত হয় অবশ্যই জীবিত, মৃত হলে মৃত, যদি প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয় তাহলে প্রতিষ্ঠান। আপনার যেহেতু আমাদের মালিকানা দিয়েছেন, নির্বাচন করুন কে দিয়েছে, তার নাম আমাদের এখানে অটোমেটিকলি শো করবে। এখানে অনেকজন থাকতে পারে, যার কাছ থেকে নিয়েছেন তার নামটা আপনারা সিলেক্ট করবেন। আমাদের যেহেতু একটা খতিয়ান নিয়ে রয়েছে
সেহেতু আমরা ওনাকে সিলেক্ট করলাম, শামীম। আচ্ছা, পিতার নাম আমরা আসলে সময় বাঁচানোর জন্য যে কোনো একটা দিয়ে আমরা জাস্ট সেভ দিব, নাহলে আপনার টাইম আউট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। টাইম আউট হয়ে গেলে কিন্তু এই আবেদন সব আমাদের বাতিল হয়ে যাবে। এবং আচ্ছা, এবার দাতার ঠিকানা দিতে হবে। আমরা জাস্ট সেভ দেওয়ার জন্য একটু দ্রুতভাবে কাজটা শেষ করব। যতটুকু পরিমাণে আপনি আবেদন করেছেন ততটুকুই দাতা কিন্তু দিবে। তাহলে কতটুকু? 10 শতক। এই দেখেন, আমরা এখান থেকে সংরক্ষণ বাটনে চাপ দিব। দেখেন আমাদের টোটালে যিনি কিনতেছে 10 শতক এবং যিনি বিক্রি করতেছে 10 শতক। হ্যাঁ, দাতা এবং সর্বশেষ যদি মিউটেশনের রেকর্ডের মালিক একই, যদি এক থাকে অবশ্যই একই, যদি না থাকে না, যার কাছ থেকে কিনবেন তার নামে দিতে হবে আর কি। এবার প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে বলা হয়েছে। আমরা সেই ক্ষেত্রে একটা কাজ করব, আবেদন করতে গেলে যদি অনেক সময় অতিবাহিত হয়ে যায় তবে আবেদনটা সেভ নেয় না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা করতে পারি কি, আমাদের অনেক সময় কারেন্টেরও ব্যাপার থাকে, নেটেরও ব্যাপার থাকে, অনেক সময় নেট চলে যায়। অনেক সময় যদি নেট চলে যায়, অবশ্যই আপনারা আগে থেকে এটা সেভ দেওয়ার ব্যবস্থা করবেন। হ্যাঁ, দেখেন আমাদের বর্তমানে কারেন্ট চলে গেছে, আমরা এটা এখন সেভ দিব। সেভ দিতে হলে খসড়া সংরক্ষণ বাটনে ক্লিক দিবেন। যাক, শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমাদের এটা সেভ হয়েছে। বন্ধুরা, এই পর্যন্ত ধন্যবাদ, দেখার জন্য ধন্যবাদ। আমরা সামনে আর কিছু আছে সেটা আপনাদের পরবর্তীতে দেখাচ্ছি।